নির্মম বর্বরচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেটা তীব্র নিন্দা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমার আপন ভাইও যদি কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়িত হয়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, আমরা সরকারে নাই, আমরা এখনো বিরোধী দলে রয়েছি, আমরা সরকার চালাচ্ছি না। আমরা যে ঘটনাটি দেখেছি মিটফোর্ডে, একটা বিভৎস এবং বর্বরচিত একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একজন মানুষ আরেকজন মানুষের উপরে কিভাবে এই ধরনের একটা অত্যাচার এবং দিন দুপুরে এইভাবে তাকে হত্যা করতে পারে, মানে সেটা আসলে আমাদেরকে, মানে একজন মানুষ যেই ধরনের নৃশংস বিভৎস কাজ করতে পারে, তার সাথে যত শত্রুতাই থাকুক না কেন, তার একটা বারের জন্য কি বুক কাঁপলো না, হাত কাঁপলো না যখন বারে বারে সে আঘাত করছে সেই ব্যক্তিকে? এটা দেখে আসলে আমাদের, মানে আমার নির্বাক হয়ে আমরা গিয়েছি যে কিভাবে একটা মানুষ এই কাজ করতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যুব দলের নাম সেখানে জড়িত করে বিভিন্নভাবে সেটাকে প্রচারণা চালানো হলো। ঘটনাটি ঘটলো বুধবার দিন, ভিডিওটি ভাইরাল করা হলো ইন্টারনেটে শুক্রবার দিন, এবং তারপরে এটা নিয়ে নানান আলোচনা করা হলো এবং সারা দেশে বিভিন্ন জায়গায় ছোট ছোটভাবে আমাদের বিরুদ্ধে কুৎসা রটানোর মতো মিছিল করা হলো, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হলো। তো আমরা মনে করি এটা একটা পরিকল্পিত একটা ঘটনা হয়েছে। এখানে প্রথমত যে ব্যক্তি এবং যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যাদের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাদেরকে অবিলম্বে বর্তমান সরকারকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা সত্য যে 5 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ অথবা আমাদের দলের নাম ভাঙিয়ে অনেকেই নানা ধরনের অপকর্ম, নানা ধরনের নির্যাতনমূলক, নানা ধরনের চাঁদাবাজি বলেন বা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে আমাদেরকে জোরালো ভূমিকা নিতে হবে। বিশেষ করে আমরা যারা বিএনপির রাজনীতি করি এবং নেতৃত্বে যারা রয়েছি, আমাদেরকে কোনোভাবে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। এদেরকে খুঁজে বের করে একজন করে খুঁজে বের করে তাদেরকে নিবৃত্ত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা কোনোভাবেই যারা অপকর্ম করছে, এই কয়েকজনের গুটি কয়েক যারা অপকর্ম করছে, তাদের দায়ভার আমরা নিব না, আমাদের দল নিবে না। কেউ ব্যক্তিগত কারণে যদি কোনো ধরনের অপকর্ম করে থাকে, সেটার দায়ভার আমরা দল নিব না। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, আমরা সরকারে নাই, আমরা এখনো বিরোধী দলে রয়েছি, আমরা সরকার চালাচ্ছি না। এটার জন্য দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এদেরকে, যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা যেই দলেরই হোক না কেন, তারা যেই পরিচয় বহন করুক না কেন। আজিজ ভাই বলে গিয়েছেন যে এখন তাদের আসল পরিচয় বের হচ্ছে, সে ঢাকা কলেজের ছাত্রলীগের একজন কর্মী ছিল, তা এখন তাকে যুবদল বানিয়ে দেওয়া হচ্ছে। তা আমি বলবো যে সার্বিকভাবে যে পরিস্থিতি, তাতে করে কেউ আমাদের দলের নাম ব্যবহার করে যে অপকর্ম করে নাই, চাঁদাবাজি করে নাই, বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত হয় নাই, সেটা যদি বলি তাহলে বাস্তব সত্যকে অস্বীকার করা হবে, যেটা আমরা করতে চাই না। আমরা আগামী দিনে কেবলমাত্র জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই এবং সকল ধরনের অপরাধীদের আমাদের দল থেকে বিতাড়িত করে তাদেরকে, বাংলাদেশকে একটা সুন্দর একটা সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমরা কোনো ধরনের অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দিব না। সে যেই হোক না কেন, আমার আপন ভাইও যদি কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়িত হয়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই মনোভাব পোষণ করে আগামী দিনে আমরা রাজনীতি করতে চাই। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এটা আপনারা জানেন, নানা ধরনের প্রোপাগান্ডা, অপপ্রচার আমাদের দলের বিরুদ্ধে চালানো হচ্ছে। সেই জন্যে আমি বলবো যে আমাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, তাদেরকে আরও সংযত আচরণ করতে হবে, জনগণের সাথে মিশে তাদের বন্ধু হয়ে, তাদের বিপদে আপদে তাদের একজন সাহায্যের খুঁটি হয়ে দাঁড়িয়ে আমাদের আগামী দিনে রাজনীতি করতে হবে। কারণ যেটা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিনিয়তই আমাদেরকে বলে যাচ্ছেন, আগামী দিনের রাজনীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। পুরনো দিনের স্টাইলের রাজনীতিতে কিন্তু আগামী দিনের রাজনীতি হবে না। আমাদেরকে নতুন যে 3.5 কোটি ভোটাররা যুক্ত হয়েছেন, নতুন ভোটাররা, তাদের মন জয় করতে হবে। তাদের জন্য আমরা কি করব, সেই কথাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। পাশাপাশি যারা
আমাদের মুরব্বীরা রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, তাদের মনটাও আমাদের জয় করতে হবে এবং তারা যে আমাদের প্রতি একটা সমর্থন অতীতে দিনগুলায় আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন সময় দিয়ে গিয়েছে, সেই প্রতিদান দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজনীতি করে আমরা একটা অবস্থানে যদি যাই, সেটা একটা দায়িত্ব, সেটাকে মনে করলে চলবে না যে আমরা কোনো পুরস্কৃত হয়েছি, এখন আমরা আমাদের পুরস্কার নিয়ে আমরা যা ইচ্ছা তাই করব, সেই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতিতে পদ পদবি বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলে সেটিকে দায়িত্ব মনে করতে হবে এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এই বার্তাটাই আমরা দিয়ে যেতে চাই এবং আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় অলিতে গলিতে আমরা যাব এবং সেখানে গিয়ে জনগণের দুঃখ কষ্ট বা তাদের যে সমস্যা সেগুলোর কথা আমরা শুনব এবং গত 16-17 বছর যে দেশকে ধ্বংস করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে একটা স্বৈরাচার যে কীভাবে জনগণের অধিকারকে হরণ করে নিয়েছিল, সেই অধিকার আমরা ফিরিয়ে দিব এবং বাংলাদেশের ঢাকার এই অঞ্চলকে আগামী দিনে একটা উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো আমরা মাঠে উপস্থিত থেকে আমরা নেব ইনশাল্লাহ। অতীতে যখন আমি যখন রাজনীতির মাঠে সক্রিয় হয়েছি, তখন আসলে পরিস্থিতি সেরকম ছিল না যে আপনাদের সাথে এরকম পরিবেশে একটা অনুষ্ঠান করব, মত বিনিময় করব এবং সেখানে কোনো ধরনের আপনাদেরকে ঝামেলায় পড়তে হবে না, এই ধরনের পরিস্থিতি ছিল না, যার কারণে অতীতে আপনাদের সাথে এভাবে মত বিনিময় করার সুযোগ হয় নাই। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের উপরে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা, জেল জুলুম এবং নানাভাবে অত্যাচার নির্যাতন করার কারণে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা সঠিকভাবে করতে পারি নাই। তাই আজকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদী মুক্ত, খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আমার বিশ্বাস যে এটা আমার রাজনীতির পথ চলার শুরু। আমাদের রাজনীতি যারা এখানে রয়েছি, ওয়ার্ড থানা নেতৃবৃন্দ, আমাদের রাজনীতির পথ চলার শুরু এবং সাধারণ জনগণ এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং এখানকার যারা বাসিন্দা, যারা ভোটার, আপনারাই হচ্ছেন আমাদের মূল শক্তি, মূল চলার শক্তি রাজনীতিবিদদের জন্যে। তো আপনাদের সাথে খুব ভালো লাগছে যে কথা বলতে পারছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যে নির্মম বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটা তীব্র নিন্দা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং অবিলম্বে যারা এর পিছনে দায়ী, যারা এর পরিকল্পনার পিছনে দায়ী এবং যারা সরাসরি যুক্ত ছিল তাদেরকে দ্রুততম সময় আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠোর বিচার এবং কঠিন শাস্তির মুখোমুখি করা হোক, সেই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।